আজকে আমরা জানবো জিএনপি মানে কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, গ্রস মানে কি সব বলা হয়েছে, ন্যাশনাল মানে কি রাষ্ট্রীয়, মানে আমাদের রাষ্ট্র, মানে আমরা যে আমরা কি ভারত একটা রাষ্ট্র, তো সেই ভারত রাষ্ট্র থেকে সেই রাষ্ট্রের যত সব বস্তু আছে সেটাকে ধরা হয়েছে। এবার কি, এবার আমরা বলছি যে জিএনপি জিনিসটা কিভাবে আমরা বের করবো। এর আগের দিন আমরা তোমাদেরকে বুঝিয়েছিলাম যে জিডিপি জিনিসটাকে, জিডিপি আমি একদম বাচ্চাদের মতন করে বুঝিয়েছিলাম। যদি না বুঝতে পারো তো আগের ভিডিওটা দেখে নাও। আজকে আমরা জানবো জিএনপি। জিএনপি জিনিসটা কি, কিভাবে আমরা জিএনপি, আমাদের দেশের জিএনপিটাকে বের করবো। তো এটা বের করার কিছু পদ্ধতি আছে, সেটা আমি তোমাকে বলি। দেখো, বাচ্চাদের মতন করে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, জিএনপি মানে কি, আমি আগে যেটা বলছি সেটা শোনো, তারপরে তোমাকে লাস্টে বোঝাচ্ছি। দেখো, এটাকে বোঝো। ধরো এটা আমাদের পুরো দেশ, ঠিক আছে, এই যে ফাঁকা জায়গাটা এটা পুরো দেশ। তার মধ্যে এটা হচ্ছে হলো আমার জায়গা। ওকে, এটা হচ্ছে আমার জায়গা। ওকে, তো এই জায়গাটা আমি কি করব, এই জায়গাটা আমি বিজনেস, মানে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে আমরা এখনকার দিনে ভালো বিজনেস, সেটা হচ্ছে মল তৈরি করা। তো আমি এখানে একটা মল তৈরি করলাম, ঠিক আছে, বিশাল বড় মল তৈরি করলাম, মানে বিল্ডিং দিয়ে মল তৈরি করলাম। তো মল তৈরি করার পরে আমি এখানে 60% যে জায়গাটা আছে, সেই 60% জায়গা আমার নামে রেখে দিলাম, যে এখানে আমার দোকান থাকবে। এবার ব্যাপারটা চলো, এই যে 60% যে দোকানটা আমার নামে থাকবে, তো আমার জিনিস মানে একটা মলের মধ্যে 60% যে স্টল গুলো থাকবে সেটা বেশিরভাগ আমার থাকবে। ওকে, আমার অনেক ধরনের বিজনেস। ওকে, এবার আমি এই বিজনেস গুলো ধরো বাইরে, বাইরেও আমি এতদিন ধরে চালাতাম, বাইরে চালাতাম। এই যে বাইরে আমি যখন আমি এই বিজনেসটা চালাতাম, বিজনেস চালিয়ে দেখছি আমি এখানে বিশাল আমি ইনকাম করতে পারছি। তখনই তো আমি একটা মল খুলে সাহস করবো, তাই তো? বিশাল ইনকাম থেকে আমার এই জায়গাটার মধ্যে আমি একটা মল খুলে নিলাম। এবার মল খুলে তার 60% জায়গা আমার রেখে দিলাম, ঠিক আছে। এবার আমার এই জায়গার মধ্যে আমি অনেক ধরনের জিনিস রাখলাম, ধরো কাপড়ের বিজনেস, তারপরে এটসেট্রা এটসেট্রা, অনেক ধরনের আমি বিজনেস করলাম। সেই বিজনেস গুলো এর মধ্যে রেখে দিলাম। তো এবার যে বিজনেসম্যান সে সবসময় কি করবে, যে তার মল খুললে পরে তো মুশকিল, শুধু তার জিনিস বেচবে। তখন আমরা জানি ভালো মতন যে লোককে টানার জন্য আমরা কি করি, সেই লোককে টানার জন্য আমরা বেশি বেশি কিছু ব্যবহার করব। যেটা মনে করো, ধরো খাওয়ার জিনিসগুলো যেরকম কেএফসি, তারপর হচ্ছে হলো তোমার হচ্ছে ডমিনোজ, এই খাওয়ার জিনিসগুলো খাওয়ার জন্য মলে আসবে। মলে আসতে গেলে চল একটু মলটা ঘুরে আসি, মল দেখতে নিয়ে আমার স্টলে ঢুকবে। ঢুকে কি করবে, আমার জিনিসগুলো কি হচ্ছে কিনবে, তাই তো? তার সাথে কি আমি পিভিআর দিয়ে দিলাম, এসডিএফ দিয়ে দিলাম, তারা মুভি দেখতে আসছে, মুভি দেখতে এসে চল একটু ঘুরে আসি এরকম করে দেখছে। তো বিজনেস মাইন্ডেডটা কি করবে, তারা 60% নিজের জন্য রাখবে, আর 40 যে পার্সেন্টটা, সেই 40% বাইরের যে কোম্পানি আছে, বাইরের যে মনে করো আলাদা আলাদা লোকজন আছে, শেয়ার, তাদেরকে বলে আসো, তোমরাও এখানে আসো, এসে তাদের তোমরা এখানে ঢোকো, ঠিক আছে। তো এই ঢুকে তারা এখানে স্টল দিল। তাহলে কি হলো, এটা হচ্ছে হলো, কেন বোঝালাম, এটি কেন বোঝালাম, এটা বোঝানো হলো এই জন্য যে জিডিপির সময় আমরা কি করেছিলাম, এটা হচ্ছিল আমাদের একটা জায়গা, এখানে আমি মল তৈরি করেছি। মল তৈরি করে এই যে 1 বছরের মধ্যে এই টোটাল যে এরা ইনকামটা করছি, সেটা হচ্ছে আমাদের জিডিপি। ওকে, জিডিপি, এখানে কি আমরা অন্তিম মূল্যটাকে ধরবো। অন্তিম মূল্য মানে কি, আমি তোমাদেরকে বলেছিলাম জিডিপিতে অন্তিম মূল্য বলতে, যে আমি ধরো গম কিনলাম, প্রথমে গম কিনলাম, গম থেকে আটা বানালাম, আটা থেকে আমি বিস্কুট বানালাম, তাহলে বিস্কুট যেটা অন্তিম সেই মূল্যটাকে ধরি, কিন্তু এটাকে আমরা বেচবো, মানে এখানে আমাদের এমআরপি ধরা হয়। মানে আমরা কিভাবে বানাচ্ছি, পুরো জিনিসটা যখন তৈরি হয়ে আসছে সেই জিনিসটা আমরা মলে বেচি, তো সেটার যে অন্তিম মূল্য 1 বছরের মধ্যে, সেটাই হচ্ছে আমাদের জিডিপি। ওকে, এবার এটাই হচ্ছে দেশের সাথে আমি তুলনা করি। এটা ধরো আমাদের দেশ। ওকে, এই দেশের মধ্যে 60% মানে আমার আমার জায়গা মানে কি, আমাদের কোম্পানি আছে। ধরো আমাদের অনেক কোম্পানি আছে যেগুলো আমাদের দেশের কোম্পানি, সেই দেশের কোম্পানি 60%। 40% কি, বাইরের কোম্পানি এসে আমাদের দেশে চালাচ্ছে, তারা জিনিসপত্র বিক্রি করছে। তো তো এখানে আমরা জিএনপিতে কি আমরা সবটাকে ধরবো, না। জিএনপিতে আমরা ধরবো এই যে আমাদের নিজস্ব যে জিনিসগুলো, সেই জিনিসগুলোকে ধরবো। নিজস্ব বলতে কি, এই 60% আমার নিজস্ব, মানে এটাকে আমরা জিএনপির মধ্যে ধরবো, জিএনপি। ওকে, এই 60%টাকে ধরবো। তাহলে এবার বলবে যে 40%টাকে ধরবো না, না। ফরেন যে কোম্পানিগুলো, মানে বাইরে যে কোম্পানিগুলো এসছে, সেই কোম্পানির টাকাটাকে আমরা ধরতে পারবো না, টোটাল যে 1 বছরের টাকাটাকে সেটা ধরতে পারবো না। আর কোন টাকাটাকে ধরবো, এই যে আমি যে বাইরে প্রথমে স্টল গুলো খুলেছিলাম, বাইরের স্টল গুলো খুলেই তো আমার দেখলাম ইনকাম হচ্ছে। সেই ইনকাম থেকেই তো আমি বললাম, আমি তো আমার নতুন একটাই খুললাম। তো এই যে আমার যেই কোম্পানিগুলো, মানে আমাদের দেশের যেই মানুষজনরা বাইরের দেশে, এগুলো ধরো বাইরের দেশ, বাইরের দেশে গিয়ে আমি কোম্পানিটা খুলেছি, সেই কোম্পানি থেকে যত ইনকাম আসবে, মানে 1 বছরের মধ্যে যত ইনকাম আসবে, ঠিক আছে, অন্তিম মূল্যে, ঠিক আছে, যত ইনকাম আসবে, সেই জিনিসগুলোকে আমরা এইখানে ধরবো। ওকে, এই যে টোটাল তিনটে, এইখানে যেটা আসবে, সেই যে প্রফিট হবে 1 বছরে, সেই টাকাটাকে ধরবো। তাহলে জিএনপি বলতে কি বোঝায়,
যে আমাদের নিজস্ব মানে আমাদের দেশের মানে রাষ্ট্রের নিজস্ব যে কোম্পানি আছে সেই কোম্পানি যত ইনকাম করবে, যত বেচবে, বেচার পরে যেই এস্টিমেটেড হবে সেটাকে ধরবো, এবং বাইরে যে আমাদের আমাদের নিজস্ব কোম্পানিগুলো এনআরআই বলি যেগুলোকে, যে কোম্পানিগুলো বাইরে গিয়ে ইনকাম করছে কিংবা বেচে যে এক বছরে যে টাকাটা আসছে সেই টাকাটাকে ধরেই আমাদের কি হয়, জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, একদম বাচ্চাদের মতন করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দেবে এবং শেয়ার করে দিও।